আসলে মৌলবাদ একটা ভয়ঙ্কর ভাবে ভারতবর্ষে থাবা গেড়েছে এবং ক্রমশ বাড়ছে। আরএসএস এর দোসর বিজেপির এই ধরনের ফতোয়া আমার কাছে নতুন অবাক হওয়ার মতো কিছু নেই। ওরা এই ধরনের কাজই করে থাকে, ইতিহাস তাই বলে। আমার মনে হয় যে এটা তো প্রবল নিন্দা, চরম নিন্দা করার জায়গা। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের আপামর মানুষ এই ধরনের ধর্মান্ধতা, মৌলবাদ এগুলোকে ধিক্কার জানাবেন এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষের আমার মনে হয় সংগঠিত হওয়ার সময় এসেছে। কোন জননেতার প্রতি এইরকম হিংসাত্মক মন্তব্য একটা বড় অপরাধের শামিল বলে আমি মনে করি। এটা আমাদের দেশটা কি ইরাক বা আফগানিস্তান হয়ে যাচ্ছে? এটা গণতন্ত্র না স্বেচ্ছাতন্ত্র? অত্যন্ত অন্যায় এই ধরনের মন্তব্য, এবং এর বিরুদ্ধে নিশ্চয় সবাইকে সরব হওয়া উচিত। খুবই খারাপ লাগলো শুনে। এটা কি হচ্ছে চারিদিকে? মানে অসম্ভব বিরক্ত লাগছে। কি দেশে আমরা বাস করছি? ফতোয়া জারি করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, 11 লাখ টাকাও দেবে বলছে। তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করা হবে না, তার শাস্তি হবে না? সে তো অপরাধী, মানুষের আমাদের আইনের চোখে তো অপরাধী। আমি ভালো মন্দ বা নৈতিকতার কথা বাদ দিলেও এটা চলতে পারে না। আমি মুখ খুলে বলতে পারি না। এবং এটাতে মমতার কিছু এসে যাচ্ছে না, ওর গায়েও লাগবে না। কিন্তু ওটা মানে এই জিনিসটা তো সহ্য করার বাইরে। এটা আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট এর কথা ভাববেন। এটা বলা যায় না, ফতোয়া জারি করা যায় না। যুবনেতার বয়স বোধ হয় যুব নয়, ওর বোধ হয় 5 বছরের শিশু। অমৃতম ভালোভাষিতম। কি পৈতৃক জমিদারি নাকি সমস্ত জায়গায় যে যার ইচ্ছে গলা কাটবো, যাকে ইচ্ছে অপমান করব, যার হাতে সোট দিয়ে দেবো? এগুলো খুব ভুল হচ্ছে। এবং এই যে এই সমস্ত পার্টির নেতাদের মনে রাখা উচিত, এদের থেকে অনেক শক্তিমান, বুদ্ধিমান, ক্ষমতাবান লোকেরা সেই গ্রীসের আমল থেকে, আমাদের রামায়ণ মহাভারতের আমল থেকে তারা যখনই অত্যাচার করেছে শেষ পর্যন্ত তারাই শাস্তি পেয়েছে। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন মুখ্যমন্ত্রী এবং তিনি মহিলা, সব মিলে একটা কি বলবো, মানে হয় রাগ হচ্ছে, হাসিও পাচ্ছে,